ते एहता मधु जहने ने तो आगे दयाल शहने ने तो आगे जो तोई जापी नामेटी तुम्हार तोई जापी नामेटी तुम्हार तो तोई मधुर लागे रे दयाल तुई मधुर लागे किशेर करो खेलावा पीछेर दिके चैया देखो पीछेर दिके चैया देखो डूबे जाए तुर तेरा रे करे गो नबी मेरा जीते जैया प्रेमीरा करे गो नबी मेरा जीते जैया दयाल प्रभु दीने ने मेरा दयाल प्रभु दीने ने मेरा मोमिनेर लगिया মাঝে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না রে নাও মাঝে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হায়রে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাত বাসি হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শরত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো হায়রে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আছিরাইলে ধরাই পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরি বানাইলা কলিমুল্লাহ তুমি কহুরি বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম Allah
ডাকি রে বান্দা প্রাণে বড়িয়া হাইরে প্রাণিয়া ডাকলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকলে রে বান্দা গহনা করব जहनी ने तो आगे दयाल सहनी ने तो आगे जो तोई जापी नामटी तुम्हार तोई जापी नामटी तुम्हार तो तोई मधुर लागे रे दया तो तोई मधुर लागे अल्लाह 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 কিসের করো খেলাওয়া পীছের দিকে চাইয়া দেখো পীছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর তেহরারে করে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরা করে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া Allah 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শুনি সুরে মহানদী পার হয়ে যায় সুরে বিছানা যার পাহ কো আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি বেলায়াতের আলোই বরলো পাখি ভূমি বগদা তো আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শুনি রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা শুইনা হইও বাহ মাশাআল্লাহ আল্লাহ 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 জীবরিয়া করসিরে গোনা জীবরিয়া করসিরে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গোনা গোলে
করিয়া গুনাহ গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে কবুল করে নাও নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি নে তো আখির দয়াল জাহানি নে তো আখির যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে পয়ালি বাজার খানকা শরীফ ও পয়ালি সামাদিয়া ফুরকানিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আজকে বিরাট ইসালে সওয়াব উপলক্ষে মিলাদ ও দোয়া জলসা সাজানো। আরেকটা সূরা আছে, সূরা ৩। সূরা ৩ এ আল্লাহ কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আসমান জমিন চন্দ্র সূর্য 18,000 মাখলুকাত 80,000 আলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছে। আল্লাহর কথা বলেন না কেন? আজকে যে ভূমিকম্প আসছে আপনারা কি বুঝেছেন? ভূমিকম্প কেন আসে জানেন? জানেন না। ভূমিকম্প পৃথিবী কম্পন তখনই আরম্ভ হয় যখন এই পৃথিবীর জমিনে অনেক বেশি নোংরামি হয়। আমি আজকে আরো বেশি করে জিকির করতাম, আপনারা কি মনে করেন না করেন, বিরক্ত হন বা না হন, এই জন্য আমি আরো জিকির করতাম। কারণ আজকে আমি ঘুমন্ত অবস্থায়, আমি যেই ভবনে থাকি ওটা দ্বিতীয় তলায় আমি আছি। কম্পন এমন ভাবে শুরু হয়েছে, ঝনঝনানি শুরু হয়েছে, আমি নিবিড় ভাবে ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে জেগে দেখছি এইভাবে নাচানাচি করতেছে। আল্লাহ না বলছে আমাদের কি সুন্দর করে বানাইছে? কি করেছে? কথা বুঝেন, আল্লাহ কিভাবে বানাইছে? সুন্দর করে বানাইছে। আল্লাহ সূরা ইনফিতরে বলেছে মন মতো করে গঠন করেছে, এটাকে ক্রিয়েট করেছে আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে তৈরি করেছে। এখন এত সুন্দর, যাদেরকে এত সুন্দর করে বানালেন তাদের জন্য কেন আল্লাহ প্রতিকূল অবস্থা তৈরি করবে? প্রতিকূল অবস্থা তৈরি করবে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস শাইয়্যান ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। ওয়াজ তো আমার না, কার? Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ বলেছেন আল্লাহ doesn't wrong his slave, আল্লাহ আল্লাহর দাসীর উপর অত্যাচার করে না, জুলুম করে না। শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন, আল্লাহ বলেছেন বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। তার মানে আমি আমার উপর রং করছি। যারা রং করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কি বললেন? যারা রং করে, অলওয়েজ যারা রং পথ নেগেটিভ সাইডটাকে তারা কি করেছেন? ধরে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসেন না। যাদেরকে আল্লাহ ভালোবাসে না, আল্লাহ বলেছেন তাদের যখন তারা বিপদে পড়বে তাদের জন্য আমি কোন সাহায্যকারীও ওমানিজ জালিমিন মিন আনসার। Allah doesn't guide the unjust. আমার কথা কি আপনারা বুঝতেছেন? স্পষ্ট বুঝেন?
আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওয়াজ সবই করেছে, এটা সেটিং করার দায়িত্ব আপনার আমার মেন্টালিটিতে। কথা কি বুঝতে পারছেন? এটাকে মেমোরিতে সেট করার দায়িত্ব কার? আকল, বিবেক। এটা হলো আল্লাহর দেওয়া এক নূর। এই আকল নামক নূর, বিবেক নামক নূর আল্লাহ যাকে দিয়েছে তার দুনিয়া এবং আখিরাতকে সে আলোকিত করতে পেরেছে। বলে কেমনে আলোকিত করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। এখানে সবচেয়ে বড় মজার ভাবার জায়গা হলো আল্লাহ প্রথম ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, তারপরে বলেছেন কি? ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? আল্লাহ বলেছেন তোমরা আমাকে কি করো? ঈমানদার হও, ঈমানদার হওয়ার পরে তোমরা আমাকে ভয় করো। যখন তোমরা ভয় করবে তখনই আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, তোমরা যখন ঈমান আনার পরে আমি আল্লাহকে ভয় করে পথ চলবে, জীবন যাপন করবে, আমি তোমাদের জন্য সুসংবাদ বরাদ্দ করে রেখেছি দুনিয়াতেও আখিরাতেও। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে। আপনারা কি অসুস্থ? অসুস্থ কাকে বলে? যার বডি অসুস্থ তাকে না, যার মন অসুস্থ তাকে। ওরে বাপ রে বাপ। দেখছেন, এই জন্য আমি বলি মুরব্বীদের অন্তর আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমাম তাদের অন্তর নোংরা, হিংসামি আর আত্মগরিমায় ভরা। কথা কি বুঝে আসে না? আপনারা যাচাই বাছাই করে দেখেন। তোমরা রাগ হইও না। আমি তোমাদেরকে বলছি এই জন্য, কারণ বর্তমানে তোমাদের যে ইয়াং জেনারেশন যে নোংরামি বর্তমানে প্রেক্ষাপটে করছে বাংলার জমিনে, এই নোংরামি করা তো থাক দূরের কথা, এই যে আমার দাদা বসে আছে ওনারা এগুলো জানতোই না। ওনারা এগুলো কি জানতোই না, বুঝতোই না। এটা যে করতে হবে, এটা যে করা লাগবে, এটা তারা জানতোই না। এই যে দেখেন, এই যে ছেলেগুলোর একটা ছেলের মাথার চুল কোরআন সুন্নাহ অনুযায়ী চুলের কাটিং নাই তো। তাদের যে প্যান্টটা পরে আপনারা জানেন না, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এর বাইরে গেলে পোশাক এটা অবৈধ হয়ে যাবে, শরীয়তের সীমা লঙ্ঘন হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে ছেলেরা এই পোশাকটা পরেই মজা পাচ্ছে। সম্মানিত উপস্থিতি, বর্তমান আমাদের যে পরিস্থিতি, পরিবেশ পুরোটাই আমাদের প্রতিকূলে। কারণ বর্তমান যুগের যে বাবা মা এরাও একটু উদাসীন। কি সন্তানের যে দায়িত্ব যথাযথ পালন করার কথা বাবা মা সেটা পালন করে নাই। ঠিক না বেঠিক? আমি সেদিকে পরে আসছি, আগে আমি আমার মূল আলোচনাটা শেষ করব। এই যে বলতেছিলাম আমরা সবাইকে, প্রত্যেকজনই মানুষ। কি এই মানুষকে আল্লাহ, এটা বাংলা ভাষায় বলি মানুষ, আল্লাহর কোরআনের ভাষায় কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইনসান। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো আল্লাহর ভাষা, কোরআনের ভাষা। ইংলিশ এটাকে বলা হয় ম্যান অথবা পারসন। কি এই মানুষটা কোনটা জানেন? এই যে মাথা থেকে পা পর্যন্ত যে বডি স্ট্রাকচারটা, এটা হলো এই মানুষটা। এই মানুষটার কিন্তু 2 আনার দামও নাই, যেটা একবার লোকাল ভাষা, আঞ্চলিক ভাষা। এই মানুষটার কি বডিটার 2 আনার দামও নেই। আসল মানুষ হচ্ছে আপনার ভিতরে। কোথায়? আমি আগেই বলেছি আজকের আলোচনা বিবেকবানদের জন্য, বুদ্ধিমানদের জন্য, সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসনদের জন্য, বিবেকহীন মানুষের জন্য নয়। এখানে বিবেকহীন মানুষ আসবে না, আসবে বিবেকবান যারা তারা, বুদ্ধিমান যারা তারা, চালাক যারা তারা। আপনারা তো জানেন না আজকে যে আপনারা জান্নাতের বাগানে কদম দিয়েছেন, আপনারা অনেক বড় যুদ্ধে বিজয়ী হয়েছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর কিভাবে যুদ্ধে বিজয় হয়েছে? শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আল্লাহর বান্দাকে পথভ্রষ্ট করবে। আল্লাহ কয় সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে অ্যালার্ট করেছেন, সিগন্যাল দিয়েছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রুতাকে শত্রু বলেই গণ্য করো। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে মুমিনকে হাজার চেষ্টা করো শয়তান গায়েল করতে পারে। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন আপনারা শয়তানকে হারিয়েছেন।
আপনার জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবেন তত বেশি আপনি জান্নাতের নিকটবর্তী হতে পারবেন। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর আপনি যত বেশি শয়তানের কাছে হেরে যাবেন তত বেশি আপনার ঠিকানাটা জাহান্নামের নিকটবর্তী হবে। মনে রাখতে হবে ইউ হ্যাভ টু গো টু হেল। যারা শয়তানকে ফলো করছে, শয়তানি কর্মকাণ্ড অনুসরণ করছে, তাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। কোথায়? কোথায়? এই জন্য বলছি আসল মানুষ কোথায়? আসল মানুষ কোথায়? ভিতরে ভিতরে। এই মানুষকে কিভাবে আসলো এটাও দেখিনি, কিভাবে যাচ্ছে সেটাও। কথা বলেন না কেন? এটা সৃষ্টির কাছে আজও অজানা। সম্মানিত উপস্থিতি, এই ভিতরের মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ রেখেছেন রূহ। ইংলিশে যেটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলি রূহু মিন আমরি রব্বি, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ওই যে আমি শুরুতেই বলেছিলাম আমরা কোথায় ছিলাম, কেনই বা এখানে আছি, আবার কেনই বা চলে যাব, এটার মধ্যে মানেটা কি একটু জানার দরকার আছে না? আল্লাহ বলছে আমাদেরকে সুন্দর করে বানাইছে, আল্লাহ বলছে আমাদেরকে মন মতো করে গঠন করেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনও দিয়েছে, আবার আমাদেরকে মৃত্যু দিবেন। ঠিক কিনা বলেন? এটার অপেক্ষায় থাকতে হবে না? আর যারা বলেন থাকতে হবে কি হবে না, আরে জিটাও তো বলতে পারে না। মরার পরে সব বন্ধ হয়ে যাবে। যা করবেন এখানে। চালাক মানুষ যারা, তারা অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগায়। বুদ্ধিমান মানুষ যারা, তাদের সম্পত্তি ফুরিয়ে যাওয়ার আগে আগেই তারা আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করে। কথা কি বুঝে আসছে? শোনেন, যিনি ঢাকা থেকে সিলেট যাবেন, আজকে জরুরি কাজ, যিনি ট্রেনটা একটা মিনিটের জন্য মিস করেছে, তিনি জানে যে ওনার জন্য আজকের এই সময়টা, এই মিসটা কতটা যন্ত্রণা। কথা বলেন। আসলে চলে যাওয়ার পরে আমরা ফিল করতে পারবো, কিন্তু সেই সময় কিন্তু হবে। আমি আপনাদেরকে বুঝাচ্ছি, ভিতরের মানুষটা। আপনাদের জীবনে অনেক শুনেছেন, আমাদের জীবনে আমরা অনেক শুনেছি ডেড বডি, কিন্তু ডেড সোল জীবনে কোনোদিন শুনিনি। কারণ আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এটা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। কি করে? স্থান পরিবর্তন করে। এখন আসেন আমাদের সব কিছুর অবসান হবে কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। যাব কোথায়? কবরে। কোথায় যাব? আর জোরে বলেন কবরে। এখন আমাদের কেন এত সুন্দর করে বানাইছে? আমাদেরকে মন মতো করে তৈরি করেছে। All men will die, kullu nafsin za'iqatul maut। অস্বীকার করার কোনো সুযোগ নাই। আছে? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া পাঠিয়েছেন এবং পরকালে যাওয়ার পরে কি করবে? الذي خلق الموت والحياة ليبلوناس। আল্লাহু আকবার। যিনি জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু শুধু মানুষকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? আরো জোরে বলেন, কি করার জন্য? আরো জোরে। কিসের জন্য? জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু দিয়েছেন। আমাদের পরীক্ষাটা কি যেমনি চেমনি হবে? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। সবচেয়ে বড় দুঃখজনক আফসোসের জায়গা কোনটা জানেন? সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। বাঁচতেও পারবে না। ওয়া মা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও উপায় আছে?
আরে জোরে বলেন উপায় আছে? উপায় নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো দুনিয়া এবং আখিরাত, দুইটা জায়গাকে যদি আপনি নিয়ামত হিসাবে পেতে চান তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, সেই কাজটা হলো জিকির। সেই কাজটা কি? জিকির। এটার বিকল্প আর কোনো কিছু, বিকল্প কোনো কিছু। বন্ধুরে আমার, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, আসেনি? আরো জোরে বলেন, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, মৃত্যু বরণ করতে হবে, মাস্ট বি। ও বন্ধু, এখানে পালিয়ে কোনো জায়গায় যে লুকিয়ে থাকার সুযোগ নেই। এই জন্য আমি আজকে শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ অর্ডার করেছে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার পরিবারকে বাঁচাবেন। আমি জাহান্নাম থেকে বাঁচবো এবং আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো, এই নির্দেশ দিয়েছেন কে? আরে আরো জোরে বলেন না কে? আরো জোরে বলেন কে? বন্ধুরে আমার, বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে আমাকে ট্রেনিং নিতে হবে। জিকিরের ট্রেনিং। কিসের ট্রেনিং? জিকির মানে কি? জিকির মানে হলো স্মরণ করা। বাংলাতে বলা হয় স্মরণ। যেমন নামাজ আমরা পড়ি, এটাও কিন্তু জিকির। কার? আরো জোরে বলেন। শুধু আল্লাহ নয়, রাসূলের জিকিরও আছে নামাজে। যে জিনিসটা, যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটা হলো জিকিরের জলসা, যেমন নামাজ। আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটা হলো মাওলার জিকিরের জুলুস, যেমন হজ হলো মাওলার জিকিরের জুলুস। আর জোরে বন্ধুরে আমার, আমি শুরুতে একটু আপনাদেরকে নিয়ে দরুদ সালাম পড়েছিলাম, নবীজিকে ভালোবেসে। নবীজির কদমে সালাম দেওয়ার দরকার আছে না নাই? দরুদ পাঠাবার দরকার আছে না নাই? সালাম দেওয়ার দরকার আছে না নাই? বন্ধু হৃদয় খুলে শোনো, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুবে লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, এই পয়ালের মানুষগুলো কোথায় রে? আমার ভাই, আমার বাবা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, যুবক ভাইদেরকে ডেকে ডেকে বলবো, রে আজকে চলে আসো না এই জান্নাতের বাগানে। কারণ জীবনটা হলো একটা এক্সাম। জীবন মানেই হলো একটা পরীক্ষা, ঠিক কিনা বলেন? জীবনে, আপনার জীবনের সময় কখনো দুঃখ আঁকে এসে ধরা দিবে, কখনো সুখ এসে ধরা দিবে, কখনো মাঠে ভালো ফসল হবে, আবার কখনো ফসলটা নষ্ট হয়ে যাবে, কখনো আপনার ছেলে বিদেশ থেকে ভালো রেমিটেন্স পাঠাবে, আবার কোম্পানিতে ধস নামলে আবার এটা বন্ধ হয়ে যাবে। ওই সবগুলো প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করে যিনি আল্লাহ রাসূলের দেখানো পথ মতো চলতে পারবে, ওই ব্যক্তি হলো আল্লাহর সবচেয়ে প্রিয়। আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে কট করে বলছি বন্ধু, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসখানা এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারে রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি
গাব গাই পাইলে নেরা লাই গনবি পাইলে নেরা লাই মারহাবা আরে জোরে বলেন মারহাবা আপনারা গজল পছন্দ করেন না রাসূলের জামানায় হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শান গেয়েছিলেন আমার আল্লাহ খুশি হয়ে বলেছে আল্লাহ আমার রাসূল বলেছে আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করুন